ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজে প্রাইভেট পড়াচ্ছেন স্কুল শিক্ষার্থীদের। এ সময় প্রতিবেদককে দেখে তড়িঘড়ি করে সটকে পড়েন তারা। মঙ্গলবার সকালের এ চিত্র রাজশাহীর মোহনপুরের মৌগাছি কলেজে। সকাল 10টার পর নামকা ওয়াস্তে কলেজের কার্যক্রম শুরু হলেও 15 শিক্ষকের সবাই অনুপস্থিত। একজন ছাত্রের দেখা মিললেও সঙ্গে ছিল না পাঠ্য বই কিংবা খাতা কলম। প্রথমের দিকে এমপিও দীর্ঘ সময় বন্ধ ছিল, পরের দিকে যখন এমপিও ছাড়ছে তখন আসলে এবছর এ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেনি কেউ। ভারপ্রাপ্ত অধ্যক্ষের ভাষ্য, আওয়ামী লীগ নেতা শামসুজ্জোহা বেলাল দীর্ঘ সময় ছিলেন অধ্যক্ষ। মাদক, নারী নির্যাতন সহ একাধিক মামলায় বর্তমানে কারাগারে। তার কারণেই এমন দশা। মাদক মামলায় 4 বার গ্রেপ্তার হয়েছেন, কেসগুলো এখনো চলমান। নারী কেলেঙ্কারিতে 1 বার গ্রেপ্তার হয়েছেন, সেটাও চলমান। যার কারণে এলাকার লোকজন এই প্রতিষ্ঠানে কোনো স্টুডেন্ট দিতে চায় না। পবা উপজেলার বায়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক 18 জন, এইচএসসি পরীক্ষার্থী ছিলেন 36 জন। তারা সবাই পরীক্ষায় ফেল করেছেন। এ দুটি প্রতিষ্ঠানের মতো এবছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসির ফলে শতভাগ ফেল করা কলেজের সংখ্যা 35। নাটোরে সবচেয়ে বেশি 11টি, রাজশাহী, সিরাজগঞ্জ ও নওগাঁয় 5টি করে, পাবনা ও জয়পুরহাটে 3টি করে, বগুড়ায় 2টি এবং চাঁপাইনবাবগঞ্জের 1টি কলেজের সকলেই ফেল করেছেন। এর মধ্যে 6টি কলেজে মাত্র 1 জন করে এবং 12টি কলেজে 2 জন করে পরীক্ষার্থী ছিল। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগেরই নেই এমপিও ভুক্তি। যারা জিপি 5 গোল্ডেন পায় তারা এখানে ভর্তি হয় না। এখানে যারা 2 পয়েন্ট, 2.5 পয়েন্ট জিপিএ কম পায় তারা ভর্তি হয় কিছু সংখ্যক। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক প্রভাবে এমপিও ভুক্তি বাগিয়ে নিতে যেন তেন উপায়ে কলেজ চালু, শিক্ষা বোর্ডের দুর্নীতি, গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের অটোপাসের প্রত্যাশা সহ নানা কারণে এমন বিপর্যয়। ছেলেপেলেরা অটোপাসের অপেক্ষায় থাকে, এই জিনিসটা বেশি হয়েছে। শিক্ষক হলো যেখানে 18 জন, ছাত্র 37 জন, মানে 2 জন করে মাথা পিছু আর কি ছাত্র। সে মোতাবেক এই অবস্থাটা কি জন্য হলো? আমাদের তো লজ্জায় আর কি মুখ দেখানো যায় না। শিক্ষা বোর্ড জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে সঙ্গে নিয়ে তারা এসব প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নিচ্ছেন। নাম সর্বস্ব প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের সাজেশন হবে এই প্রতিষ্ঠানগুলো না চালাতে দেওয়া। তো এই ব্যাপারে আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর আছেন, তারাও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আমার বিশ্বাস। রাজশাহী শিক্ষা বোর্ডে শতভাগ ফেল করা কলেজের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি কমেছে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যাও। গত 9 বছরের মধ্যে এবার সবচেয়ে কম 18টি কলেজের সবাই পাশ করেছেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।